তুমি কি করতেছো রূপা? হ্যাঁ, কিছু করো না না? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নাই। দেখি কি কি আনছো। এখানে বাঁধাকপি, তারপরে গাজর, কাঁচামরিচ, ডিম। ঠিক আছে, আচ্ছা করো। কি সারপ্রাইজ দিবা আমি দেখিনি। তোমার খালামণি কি করে দেখি। তুমি কি করো? আটা করো? আটা করতেছো না? কি, আমার তো মনে হয় রুটি খাওয়াইবে। আগে বানাইলে তারপর দেখো কি করি। ঠিক আছে, বানাও। দুজনের কাজ চলতেছে দুই জায়গায়। দেখি কতক্ষণ ওয়েট করা লাগে এই সারপ্রাইজের জন্যে। রূপা পেঁয়াজ করতেছে। লাবিব, লাবিব তুমি কি করো ওখানে? আব্বু তুমি কি করো? কি করো? হ্যাঁ, তুমি আপুকে হেল্প করতেছো? হেল্প করতেছো না? তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। আর লিজা ওদিক দিয়ে আটারে শুধু মোড়াইতেছে। আর খাওয়ানো লাগবো না, শুধু মোড়ামুড়ি করো তোমরা দুজনে মিললে। ঠিক আছে গাইজ, ওরা এদিক দিয়ে যে আটা নিয়ে মোড়ামুড়ি করতেছে, মোড়ামুড়ি করক। চলেন আপনাদেরকে একটা আজকে নতুন জিনিস দেখাবো। এর ফাঁকে, এর মাঝখানে ওদেরকে দেখাই যে আমি শ্বশুর বাড়িতে আইসা করছি কি। কখন আমি এইসব কাজ করি নাই। এই যে দেখেন, আমি যে এই খ্যাতটা করছি, যে নেত্রকোনা আইসা সবজি দেখা আর ভালো লাগছিল না, দেখি ভাবছিলাম যে আমি নিজেও করি। ঠিক আছে, এই জন্য আমি নিজে থেকেই এইগুলো সব করছি। যে আপনার চারপাশের নেট সব কিছু নিজেই লাগাইছি আমি আর আমার যে বড় ভাই মিলে, মানে লিজার বড় ভাই, আমরা দুজন মিলে। ভাই অবশ্যই ছিল না, ভাই শুধু যে আপনার বাঁশগুলো লাগানোর সময় ছিল, বাকি সবগুলো আমিই করছি। অত অভিজ্ঞতা নাই। এখানে কি করছি, এখানে যে ধনেপাতা করছি, এই যে দেখেন, এই যে এগুলা খুব সুন্দর, আসার পরে গান লাগতেছে নাকের মধ্যে। আর এখানে করছি লাল শাক, লাল শাক অত ভালো হয়নি। আর এখানে করছি মূলার শাক। তারপরে মাঝখানে বেগুন গাছ লাগাইছি, কিন্তু বেগুন গাছগুলা অনেকগুলো মারা গেছে। কয়েকবার লাগাইছি, মারা গেছে, কারণ জায়গাটা ভালো না তো। মূলত এখানে কোনো শাকসবজি করা হয় না, আমি করছি আর কি। যে আপনার টমেটো গাছ করছি, তারপরে হচ্ছে টমেটো গাছগুলো অনেকগুলো আছে, অনেকগুলো মারা গেছে। ওই যে বড় একটা আছে, এই যে দেখাই, এই যে বড় একটা আছে, একটা গাছে আছে টমেটো গাছ। এই যে দেখেন, জাকাটা দিছি আমি, তারপরে ভাইয়া মিলে জাকাটা দিছি। সিম গাছ, লাউ গাছ, তারপরে এগুলো আমার শাশুড়ি লাগাইছে। এখন আবার নতুন একটা লাউ গাছ করছে। আমি এগুলো কখনো করি নাই, কিন্তু শখের বশত করছি, ভালোই লাগছে। নিজের খেতে সবজি খাওয়ার পর ভালো লাগছে। বাহির দিয়ে দেখাই, এই যে বাহির দিয়ে, এই যে শাক ক্ষেত। এই যে দেখেন, একটাই টমেটো গাছ, এটা দেখা যায় না অবশ্যই শাকের জন্য। এই যে আরও কয়েকটা আছে, এগুলা বাঁচবে নাকি মরবে তাও জানি না, বাইন্দা রাখছি লাঠি দিয়ে। ধনেপাতা নেওয়ার জন্য বলছে। এই যে এখানে কোনো সারটার কিছুই দেওয়া হয়নি, সারটার আমি পছন্দ করি না, যেহেতু নিজেরা খাবো, ওই জন্য কোনো সারটার কিছু দেওয়া হয়নি। কোনো শাকসবজির মধ্যে সারটার কিছুই দেওয়া হয়নি। এই যে আর লাগবে না আশা করি। এটার পাশে দিয়ে হাঁটলে অনেক গ্রান বের হয়, অনেক ভালো লাগে। হ্যাঁ, এবার দেখি ওরা কি করতেছে। ধনেপাতা তোলা শেষ। এই যে দেখেন
ফ্রেশ, দেখছেন একদম ফ্রেশ। দেখি ওরা বাকি কি কাজ করতেছে। ওদের জন্য সারপ্রাইজ নিয়ে যাচ্ছি। তোমরা আমার জন্য অনেক কষ্ট করছো। যাই রূপা, নাও জাস্ট ফর ইউ। থ্যাঙ্কস। বাবা, এদিক দিয়ে রুটি বেলা বলে শুরু হয়েছে। আমি তো জানি যে আমার এই আটা রুটি খাওয়াইবা, আর কি করবা। রুটি খাওয়াবো, যাও। এটা একটা সারপ্রাইজ হলো, এই আটা রুটির জন্য আমি এত কষ্ট করতেছি। রুটি সুন্দর না, যাও যাও যাও। বাবু, তুমি কি খাচ্ছ? হুম, কি খাচ্ছ তুমি? বলো গাজর। বলো গাজর। ওদিকে, তুমি গাজর খাচ্ছ? দর্শক, অলমোস্ট কাজ শেষ। এখানে কি কি রাখছে যে গাজর, তারপর বাঁধাকপি, ধনেপাতা, কাঁচামরিচ, বরবটি, পেঁয়াজ। হাই গাইস, অবশেষে তারা আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। সারপ্রাইজটা দেখি, আমি কিন্তু এখনো দেখি নাই, ঠিক আছে, আপনাদেরকে নিয়ে দেখতেছি। দেখি এখানে কি আছে। বিসমিল্লাহ। এটা কি? আয় হায়, এটাকে চাউমিন বলে, চাউমিন। এটা কি রূপা? এটার নাম কি? চাউমিন। চাউমিন। নাম শুনছিলাম আমি চাউমিন, কিন্তু কখনো খাই নাই। ওটা দেখতে তো নুডলসের মতো লাগে। তোমরা এটা রুটি দিয়ে বানাইছো কাইটা কাইটা নাকি? বাহ 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 বাহ। ঠিক আছে গাইস, দেখেন যে রুটি দিয়া চাউমিন করছে কাইটা। বাঙালির বুদ্ধি দেখেন, খালি শুধু নকল করতে পারে। খেয়ে দেখো কেমন হয়েছে। অবশ্যই আমি একটু খেয়ে দেখি। ভালো লাগে, কখনো খাই নাই, মজা লাগতেছে, কিন্তু আপনাদেরকে দিতে পারতেছি না, দুঃখজনক। আজকের জন্য এখানে রাখলাম। বাকি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন। খুদা হাফিজ।